ইভিনিং গাইজ, তোমরা কেমন আছো? ভালো থাকবে, অবশ্যই ভালো থাকবে। আর তোমাদের কাছে কি বলবো, আমার মানে আমি যা করি সেটাই তো তোমাদেরকে শেয়ার করি। তা আমি এখানে অলরেডি কী বলতো, আমি আমি মানে বসিয়ে দিয়েছি বন্ধুরা, আমি আজকে বিরিয়ানি করছি। ঠিক আছে, তোমরা হয়তো এটা বিরিয়ানি না বন্ধুরা, এটা মাংস কষানো, মশলাটা কষাচ্ছি। ঠিক আছে, তো বিরিয়ানি আমি এখানে মাংসটা এখানে মাখিয়ে রেখেছি, আর রাইসটা আমি অলরেডি করে রেখেছি। তোমাদের একটু দেখাই, দেখো এই যে, ঠিক আছে, রাইসটা আমার তো হয়ে গেছে, অনেকক্ষণ আগেই করে রেখেছি। এখনও খুব গরম, মানে হাত দেওয়া যাচ্ছে না। আর এই চিকেনটা করব। আর এখানে আমি ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি বন্ধুরা। আমি কিন্তু এটা মশলায় দেবো না আজকে, কি বলো তো, এটা একটু আলাদা স্টাইলে, একটা অন্য পদ্ধতিতে করবো, যেরকম দোকানে চলে। ঠিক আছে, তো সেভাবে করবো, সঙ্গে সঙ্গে দেখতে পারবে। তো দেখো মশলাটা আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি এই যে মাখানোটা, হলুদ, নুন, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হচ্ছে তোমার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কাঁচা সর্ষের তেল, এটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর টক দই দিয়েছিলাম, অনেকক্ষণ মাখানো ছিল। আমি এটা এখন দিয়ে দেবো এখানে। আর বিরিয়ানি ঘরে অ্যাকচুয়ালি কী বলতো, তুমি ঘরে যদি বিরিয়ানি বানিয়ে খাও, তা তুমি কিন্তু কখনোই রাইসের সঙ্গে চিকেন বা মটন কিছুই মিলাবে না, আলাদা করবে রাইস। তাহলে তুমি ওই রাইসটাকে কিন্তু অনেক দিন ধরে খেতে পারবে। মানে তোমার যদি মনে হয় আমি 2 দিন ধরে খাবো, তা তুমি ওইটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবে, পরের দিন তুমি মাইক্রোওভেনে গরম করে খেতে পারো, কোনো অসুবিধা নেই। আর তুমি যদি ওই বিরিয়ানির সঙ্গে এই চিকেন মানে অ্যাড করো, তুমি কিন্তু রাখতে পারবে না 100%। আর তার জন্য আমি নিজে করে দেখেছি, মানে ওরকম অনেকবার করেছি, করার পরে দেখছি রাখা যায় না। মানে পরের দিন নয় ফেলে, মানে ফেলতে তো খুবই খারাপ লাগে, অত দামি রাইস, চালগুলোর দাম কত বলো, হ্যাঁ, তখন খুব খারাপ লাগে। তারপরে আমি আলাদা করে করার চেষ্টা করলাম, আলাদা করে দেখলাম হ্যাঁ হ্যাঁ একদম বেটার, এটাতে কোনো অসুবিধা হচ্ছে না, বরঞ্চ বেশি ভালো লাগছে। এবার আমার যেটা ভালো লাগে সেটা তোমাদের শেয়ার করি, তোমরা অবশ্যই এইভাবেই করো। ঠিক আছে, এটা তো আর দেখো, এটা তো আর হোটেল না যে আমি আনতাজ করে নিলাম, এতগুলো লোক আমার হোটেলে আসবে, হ্যাঁ সেইভাবে আমি করব। ঠিক আছে, তো সেটার জন্যই বলছি গাইস, কখনোই বিরিয়ানি রাইসের সঙ্গে ঘরে যখন তুমি করছো একদম মটন করো না। ঠিক আছে, অত কায়দা করতে যেও না, তাহলে কিন্তু বেকার হয়ে যাবে একদম, মানে পরের দিন তুমি খেতে পারবে না। আর আমি যেই পদ্ধতি শেখাচ্ছি 3 দিন ধরে খাবে, গ্যারান্টি দিয়ে বললাম গাইস। ঠিক আছে, আমি 3 দিন ধরে এই চিকেন দিয়ে রাইসটা খেতে পারবে। আমি কিন্তু আগে মশলাটা ভীষণ কষিয়ে নিয়েছি বন্ধুরা। ঠিক আছে, তারপরে কিন্তু আমি এই চিকেনটা দিলাম, তোমাদের সঙ্গে দেখছো। মাংসের যা যা মশলা দেওয়া তাই দিয়েছি বন্ধুরা, তোমরা সবাই জানো মাংসে কী কী মশলা লাগে, এই সেম মশলাই আমার দেওয়া আছে। আর এই যে এটা আছে, এইটাকে আমি একটু জল একটুখানি অ্যাড করবো, করে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, যতটা পারি দিয়ে দিই, এতে মাংসটাও সেদ্ধ হবে। তোর ফেভারিট ডিশ, তুই যেটা ভালোবাসিস। কখন বানাচ্ছ? মানে উঠবে কখন? চিকেন হলেই হয়ে যাবে। ভাতটা হয়ে গেছে? হ্যাঁ, স্নান করতে যা। চা নাই করবো না, চা নাই করবো। কি বলে রে? আজকে পুরো গরমে ভিজেছি।
আজকে আর কিছু করা যাবে না, আজকে অসুবিধা হচ্ছে। আর মদ খাচ্ছ বসে। এই তুমি ওকে নিয়ে যাও তো, ওকে স্নান করাও, বলে দিচ্ছি। নাটকটা কম বানাও। স্নান না করলে এই গরমে মানুষ বাঁচে না। তুই সকালে করে যাচ্ছি কাজে, তো লজ্জা হয় না এত বড় ছেলে তোকে বারবার বলতে স্নান করার কথা? একদম ফালতু ছেলে হয়ে গেছে আমার ছেলেটা। কি বলবো গাইস, ওর মর্জি মতন সব কাজ চালালে হবে? ওর ইচ্ছা, আমি এই করব, আমি এই খাবো, আমি ওই করবো, এই ঘি। যখন একটা মারাত্মক শরীর খারাপ হবে তখন তখন কে সেই ইচ্ছার দাম দেবে? সত্যি কথা বন্ধুরা, আমি অত খাওয়ার উপরে আমার কোনো ন্যাক নেই। বানাতে আমার খুব ভালো লাগে, বানাই, খাই না, খাই খুব কম, মানে না খেলে না খাওয়ার মতন। কিন্তু আমি বানাই কী বলো তো, যে যে যেটা ভালো বাজে তার জন্য তো করবো। আমি তো নিজের কথা ভেবে কখনো কিছু করি না গাইস। তো ও খেতে ভালোবাসে, এটা চেষ্টা করলাম যে না এটাই করে দিই, অন্য কিছু করব না। সন্তানটা খেলেই মা বাবাদের পেট ভরে যায়, তাই না বলো? হ্যাঁ, এটা মা বাবারাই ভাবে, সন্তানরা ভাবছে না আজকাল। আজকাল সন্তানরা ভাবে না সত্যি, কিন্তু মা বাবাদের ভাবনা একই থাকে। মা বাবাদের ভাবনাটা একই থাকে। তো গাইস, এখানে আর কিছু দেখানোর নেই, এখানে আমি আর কোনো কিছু অ্যাডও করব না। এটা জাস্ট পুরো একদম হয়ে যাবে। আর এইটার মধ্যে আমি কি করব, ডিমটাকে ঝুলে নিই, ওটাকে আমি ছুলে নেব, আর এই জলটাকে পুরো ফেলে দেবো। ফেলে কি করব, এর মধ্যে আমি একটু কেওড়া জল, গোলাপ জল আর একটু বিরিয়ানির মশলার সেন্ট পুরো মাখিয়ে নেব। ঠিক আছে, এবার যখন আমি রাইসটা সার্ভ করব তখন কিন্তু আমি এটাকে এক এক করে দেবো, আর সাইডে কিন্তু আমি এই চিকেন কষাটা দেবো। করে খেয়ে দেবো একবার বন্ধুরা, যদি ভালো না লাগে। আর ভালো লাগলে বন্ধুরা তোমরা কী করবে আমি জানি না, আর ভালো না লাগলে তাহলে সত্যি আমার আর ভিডিও দেখো না তোমরা। এটা হোক, এটা পুরো কষবে বন্ধুরা, এটার মধ্যেই সেদ্ধ হওয়াটা হয়ে যাবে। ঠিক আছে, রাইস তো আমি করেই রেখেছি অলরেডি, তোমাদের দেখিয়ে দিলাম। আর ডিম আর আলু তো সিদ্ধ হয়েই গেছে, সেটাও দেখিয়ে দিলাম। আর কি কি দেবো এর মধ্যে সেটাও বলে দিলাম। আর এটা চিকেনটা এর মধ্যে হয়ে যাবে, একদম পারফেক্ট হয়ে যাবে। তা এটা একটুখানি আমি হওয়ার পরে আমি অল্প একটু জল অ্যাড করবো গাইস, কেননা জল যদি আমি অ্যাড না করি মাংসটাকে একটু সেদ্ধ করতে হবে। অল্প দেবো, বেশি না কিন্তু, কেননা গা মাখা করতে হবে, ঝোল না কিন্তু, একদমই গা মাখা। এবার রাইসের সঙ্গে এইটা মশলাটা দিয়ে তো খেতে হবে। গ্রেভিটা যদি না পাও তা কী দিয়ে খাবে? তো গ্রেভির জন্য একটু জল অ্যাড করবো আর পুরোটাই হয়ে যাবে। ঠিক আছে গাইস, তা তোমরা এইভাবে করো। আমি নেক্সট বার ভালো করে, আরও ভালো করে দেখানোর চেষ্টা করছি। আর মুখে যা বলে দিই সেটা যদি একবার শুনে নাও না, আমার মনে হয় দেখানোর প্রয়োজন পড়ে না। কেন আমি মুখে ভীষণভাবে বলে দিই যে এইটা এইভাবে করতে হবে, এইটা এইভাবে করতে হবে, এটার মধ্যে এই দিতে হবে, বারবার বলে দিই গাইস। ঠিক আছে, এখানে আমার কোনো ভুল নেই। তোমরা যদি বুঝতে না পারো, আমি আবার দেখো ভিডিওটা, আবার দেখো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, তা এটা হোক ভাপে ভাপে, এটা পুরো এটা সেদ্ধ হবে। তারপরে দেখবো তেলটা বেরিয়েছে কি না। ঠিক আছে, যে তেলটা আমি ঢেলেছি সেই তেলটা যখন বেরিয়ে আসছে দেখবো, তখন কিন্তু আমি অল্প একটু জল অ্যাড করবো, করে নাড়িয়ে ঢেকে রাখবো। ব্যাস, ওকে, একদম একদম পারফেক্ট হয়ে যাবে। আর কিছু করতে হবে না, আমার সব দেওয়া আছে। এরপরে আমি যখন দেখিয়েছি এর আগে আমার ভিডিওতে আছে, আমি মানে চিকেন
করেছি, কি কি দিয়েছি, কি করেছি, বারবার এক জিনিস না ভালো লাগে না। সত্যি কথা বলতে বন্ধুরা, বারবার এক জিনিস দেখাতে তো ভালো লাগে না। আমি একটু ইউনিক স্টাইলের খাবার, যেটা নাকি অনেকেই খেতে খায় না, ঠিক আছে, সেগুলো দেখাতে আমার ভালো লাগে। সত্যি অনেকে অনেকে খেতে জানে না, অনেকে বোঝেই না এটা কী করে খেতে হয়, এটা আবার খাওয়া যায় না কি রে ভাই, জানেই না। তো সেই জিনিসগুলোকে আমার দেখাতে ভালো লাগে। এই মাছ মাংস ভাই, আমি এগুলো দেখাতে ভালোবাসি না, সত্যি গাইস। কিন্তু তবু কী করবো বলো, যেটা ঘরে করছি সেটাই তোমাদের শেয়ার করি, এটাই উদ্দেশ্য, আর কিছু না। তোমাদের ভালো লাগলে মধুমিতার সঙ্গে থেকো। আর ইউনিক যেটা, সেটা আমি অবশ্যই দেখাবো। তো ওকে গাইস, টাটা, গুড নাইট, বাই বাই।